ভাই একটু পিছান পিছান ভাই। ফোন করার টাইম পেল না আর অফিসের ফোন করার টাইম নেই। অন করে দিয়েছেন হ্যাঁ ক্যামেরাটা সবগুলো দেখেন না ভাই, আমরা লাইভে আছি। ভাই মাথা ঢুকে যাচ্ছে। রানা ভাই আর একটু উপরে উঠান। রানা ভাই সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সদস্য জামায়াত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোল্লা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ঢাকা 12 আসনের এমপি সাকুর আহমদ খান মিলন, ওনারা সবাই মিলে আমরা একটা ডেলিগেশন দিয়েছিলাম। আইজিপি সাহেবের সাথে কথা হয়েছে, ওনার সাথে ওনার টিম ছিল। এই বিষয়কে সামনে রেখে যে আলোচনা হয়েছে এটা তুলে ধরে এখন ব্রিফিং করবেন টিমের লিডার আমাদের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা জানলেন আগামী 5ই সেপ্টেম্বর 11 দল ঘোষিত 4টি রুটে বাংলাদেশের লং মার্চের প্রথম দিন। সেই উপলক্ষে আমরা 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে পুলিশের সদর দপ্তরে আইজিপি সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেই আমাদের নির্ধারিত মিটিং ছিল। এই রোড মার্চগুলো নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খলভাবে করবার ব্যাপারে পরামর্শের জন্য 11 দলের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমাদের 4টি রোড মার্চের, লং মার্চের ঢাকা চিটাগাং, ঢাকা রংপুর, ঢাকা খুলনা হয়ে কুষ্টিয়া, এরপর ঢাকা সিলেট ট্রেন যোগে এই 4টি লং মার্চের বিস্তারিত শিডিউল, টাইম উল্লেখ করে, দিনক্ষণ উল্লেখ করে আমরা লিখিতভাবে কোথায় কোথায় পথসভা হবে, কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে সমাপ্ত হবে, বিস্তারিত আমরা ওনাদের কাছে লিখিত হস্তান্তর করেছি। ওনারা আন্তরিকতার সাথেই আমাদের এই মিটিংয়ে খোলামেলা মত বিনিময়ে ওনাদের মতামত, সহযোগিতা এবং পরামর্শ কিভাবে করা যায় সবটাই ওনারা অংশ নিয়েছেন। আমাদের পক্ষ থেকে আমাদের 4টি রুটের যতটা সম্ভাব্য সহযোগিতার আবেদন আমরা করেছি। আন্তরিকভাবেই আইজিপির সঙ্গে এডিশনাল আইজিপি কয়েকজনই ছিলেন, কর্তৃপক্ষের অন্য লোকেরা ছিলেন। ওনারা কথা দিয়েছেন উভয় পক্ষের সহযোগিতার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে হবে, এটা আশাবাদ ওনারা ব্যক্ত করেছেন। এবং পথে পথে পথসভার স্থানগুলো আমরা উল্লেখ করেছি। ঢাকার প্রথম দিনে যাত্রা শুরু হবে 5 তারিখ সকাল 7টায় অনেক আন্দোলনের স্মৃতি বিজড়িত চত্বর, শাপলা চত্বর থেকে প্রথম চট্টগ্রামের উদ্দেশ্যে। সেটা হচ্ছে প্রথম আমাদের 5 তারিখের পরে তো আরো 3টা হবে। প্রত্যেকটি লং মার্চের আগে আমরা ইনশাল্লাহ ব্রিফ করব, ডিটেলস আপনাদেরকে ইনশাল্লাহ আমরা অবহিত করব। আজকে সংক্ষেপে আমরা এতটুকুই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে অন্তত পুলিশ প্রধান, আইজিপি যতটা আন্তরিকতা এবং আশ্বস্ত করেছেন, আশা করি এই লং মার্চে আমরা পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা পাব
আর রুটের প্রতিটি জায়গায় জায়গায় স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ, সিভিল প্রশাসন, 11 দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলের সম্মিলিত সহযোগিতায় জনগণকে ব্যাপকভাবে অংশ নিয়ে এই লং মার্চ সফল করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। এটা আপনাদেরকে ব্রিফ করলাম। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা প্রথম থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক সব সংগ্রাম, মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ করা, আমাদের ভোটাধিকার, আমাদের অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামে গণমাধ্যম কর্মীরা সবসময়ই ছিলেন। আশা করি 11 দলের এই সংগ্রাম, আমাদের ন্যায্য দাবি, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের এই দাবি, প্রথম দাবি। এরপরে তো দ্রব্যমূল্য, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সার সংকট, আইন শৃঙ্খলার অবনতি, অনেক জনদুর্ভোগ আমাদের এই লং মার্চের দাবির মধ্যে আছে। তো আপনারা আপনাদের গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালন করে আশা করি জনগণের এই আন্দোলনের সাথে আপনারাও আপনাদের ভূমিকা রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন করতে পারি, আপনারা তো মাসখানেক আগেই এই কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। আজকে আপনার পুলিশের সূত্রে এসেছেন আপনাদের নিরাপত্তার জন্য এই কর্মসূচি দিয়ে, আপনারা কোনো আশঙ্কা করছেন এর মধ্যে? আমাদের নিরাপত্তার জন্য নয়, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। যেহেতু লম্বা রুটে আমরা যাব, পুলিশ প্রধান অর্থ হচ্ছে সারা দেশের সমস্ত পুলিশের রেঞ্জ, এসপি তাদের নিয়ন্ত্রণে আছে। সমস্ত রুটগুলো তাদেরকে ডিটেলস জানানো, পয়েন্টগুলো জানানো, এটা তো আমরা তাদেরকে অফিসিয়ালি জানাইনি। ঘোষণা আমরা করেছি, কিন্তু কোথায় যাব, কখন যাব, কোথায় সমাবেশ, কি কপারেশন প্রয়োজন, ডিটেলস এভরিথিং তাদের না জানলে তো তারা আমাদের হেল্প করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আমরা তাদের কাছে এসেছি। আমাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের কাছে কেন আসবো? তারা আমাদের কি নিরাপত্তা দেবে? আর এটা আমরা কোনো প্রয়োজন মনে করি না। আমাদের জনগণের সাথে আমরা আছি, জনগণই আমাদের সঙ্গে। আমরা আমাদের সভা সমাবেশগুলো পিসফুল হওয়া এবং ওনাদের দায়িত্ব পালনে ওনারা যেন বাধাগ্রস্ত না হন, বলতে না পারেন যে আপনারা তো আমাদেরকে জানালেন না। আমরা নাগরিক দায়িত্ব মনে করি ওনাদেরকে অবহিত করো, তা না হলে এটা হয় না। এটা আইনের, আমি যদি না জানাই আপনাকে তো আপনি বুঝবেন কি করে আমি কোথায় যাচ্ছি? মানে এই কর্মসূচি ঘিরে আপনাদের কোনো আশঙ্কা আছে? না, আমরা কোনো আশঙ্কা করছি না। জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করছি, বরং আমরা অনেক সহযোগিতা আমরা পাবো। পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? হ্যাঁ, না না, অবগত। অনুমতির তো কোনো প্রশ্ন নাই, রাজনৈতিক কর্মসূচির কোনো অনুমতির প্রশ্ন নাই। আমরা ইনফর্ম করব, আর আমরা কোনো আশঙ্কা বোধ করছি না। আমরা যতটা ইনফরমেশন, সোফার মাই নলেজ, আমাদের লোকাল সংগঠন থেকে আমরা যে কানেকশন পাচ্ছি, সমস্ত জায়গায় এই লং মার্চ সফর করার জন্য মানুষ আগ্রহী এবং আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? তারা সহযোগিতা করবেন, আর আমাদের কাছে ওনারা সহযোগিতা চেয়েছেন যে আমরা যেন প্রতিটি জায়গায় আমাদের সংগঠনের কর্মীদেরকেও যেন সেই প্রশাসনের সাথে একটা কোঅপারেশন রাখতে বলি, এটা অনুরোধ করেছেন ওনারা। না, দ্বিমত করেননি। আমাদের কিছু পরামর্শ দিয়েছেন যে আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ যেন ওখানকার স্থানীয় প্রশাসনের একটু কোঅপারেশন যেন রাখে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।